নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মেঘবেলিকা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো কি রান্না করেছো? খাবার সামনে বসিয়ে রেখেছো, খাবার দিচ্ছ না, খিদে পেয়ে গেল যে? হ্যাঁ তো কি রান্না করেছো আজকে? আজকের সম্পূর্ণ নিরামিষ। সম্পূর্ণ নিরামিষ? হ্যাঁ, ভাত। আর কি করেছো? উচ্ছে ভাজা, দারুণ, ঠিক আছে। আমড়া দিয়ে টক ডাল, ফার্স্ট ক্লাস। ঝিঙে পোস্ত, ওহ দারুণ। আর করেছি সয়াবিন আলুর তরকারি। বাহ, ওই ছোট সয়াবিনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর, দারুণ। দাও দাও, খেতে দাও। অল্প করে দাও, একটু বেশি দিও না। নিরামিষ তো একটু কমই হবে আর কি, এখন আমিষের মতন তো আর বেশি হবে না। নিরামিষ যখন ভালো হলো ওই কমই যাবে একটু ভাত পেটে। দেখা যাক নিরামিষ কি কি রান্না করেছে খেয়ে। উচ্ছে তো খুব ভালো লাগবে আমাকে খেতে, উচ্ছেটা আমি ভালো খাই। উচ্ছে ভাজা খেতে খুব সুন্দর। উচ্ছে ভাজা ভালোই লাগে সবসময়। দেখো বেলা হয়েছে, তোমাদেরটাও নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নেবো। এটা ঝিঙে? হ্যাঁ, ঝিঙে পোস্ত। এটা একটু খেয়ে দেখি, ঝিঙেটা একটু খেয়ে দেখি। কেমন হয়েছে পোস্তটা? দারুণ। নিরামিষ তো বেশি মানে, আরে মাছ মাংস হলে তুমি নিরামিষ বেশি ভালো লাগে না। তুমি যা রান্না করছো রান্নাটা খুবই সুন্দর। হ্যাঁ, নিরামিষ এমনিতেও নিরামিষ হলে তোমার পেটটা একটু ছোট হয়ে যায়। খুবই ভালো হয়েছে রান্না। এবার একটু সোয়াবিন দিয়ে খেয়ে দেখি কেমন রান্না করছো। ছোট ছোট সোয়াবিন, দারুণ দারুণ টেস্ট। সয়াবিনটা আমি কিভাবে রান্না করেছি জানো? মানে আমি কিভাবে রান্না করি, সয়াবিনটা আমি প্রথমে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে তারপরে এটা বেশ ভিজে নরম হয়ে যায়। এবার ওটাকে আমি 5-6 বার 7 বার ভালো করে জল দিয়ে ধুয়ে চিপে চিপে নিই। তো এটা এই ধোয়া সয়াবিন যত ধোবে তত তোমার সয়াবিনের স্বাদটা বাড়ে। এতবার ধুতে হয়? হ্যাঁ, আমি এতবার করে সয়াবিনটাকে ধুয়ে নিই ভালো করে। তাহলে কি হয় না, সয়াবিনটার স্বাদটা বাড়ে। যেরকম কিছু কিছু জিনিস আছে না ধুলে স্বাদ বাড়ে, আবার কিছু জিনিস আছে বেশি ধুতে নেই, যেমন ইলিশ মাছ বেশি ধোয়া যায় না। কিন্তু এই সয়াবিনটা যত ধোবে এবং চিপে চিপে ফেলে দিতে হবে, দিয়ে ধুলে সয়াবিনটার স্বাদটা বাড়ে। আচ্ছা, খুব সুন্দর। যেহেতু নিরামিষ, আরো এটা একটু ভালো করে ধুয়ে নিয়ে রান্না করলে মানে সয়াবিনের স্বাদটা বাড়ে আরো। টক ডালটা একটু চুমুক দিয়ে খেয়ে দেখি। টক ডাল খেলেই শান্তি। হ্যাঁ, টক ডাল কখনো কখনো আমি করি সর্ষে ফোড়ন দিয়ে, আবার কখনো করি 5 ফোড়ন দিয়ে। তো আজকে করেছি 5 ফোড়ন দিয়েছি। সব খাবারগুলোই ভালো হয়েছে। তবে বন্ধুরা, যদিও নিরামিষ, তবে আজকের খাবারগুলো সত্যি খুব ভালো হয়েছিল, খেতে ভালো লাগলো। সব কটা খাবারই ভালো। ঝিঙে পোস্তটা খুব ভালো হয়েছিল।
নিরামিষ হলে আমাদের একটু পেটটা ছোট হয়ে যায়, তবে যদি এই ধরনের নিরামিষ এভাবে রান্না করা যায় তাহলে মনে হচ্ছে দুটো ভাত বেশি খাওয়া যেতে পারে। যাই হোক, আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে আগামী নতুন একটি ব্লগে। ততক্ষণ নমস্কার।